সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 13 নং সৃজনশীল প্রশ্ন। আর দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। ওকে, আমরা আরেকবার একটু পড়ি যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন মানে কি, এখানে কিন্তু মূলধনের কথা উল্লেখ করা হয়নি, অর্থাৎ প্রারম্ভিক যে মূলধন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। 1 বছরান্তে মানে 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন দাঁড়িয়েছে কত, 19,500 টাকা। এই যে তোমরা দেখতে পাচ্ছ 19,500 টাকা, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে, তাছাড়া কিন্তু কিছু না। এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয়েছে কত, আবার এখানে কি বলা হয়েছে, 2 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন দাঁড়িয়েছে 20,280 টাকা। ওকে, প্রথম প্রশ্ন আমরা পড়ি, মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। দেখো আমরা খুব সহজে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখে ফেলবো। দেখো এখানে আমি লিখে রেখেছি, যেহেতু অঙ্কটি অনেক বড় যার কারণে আমি সলভ করে রেখেছি। আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। আই হোপ যে ফুল ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখো এখানে কি লেখা আছে, আমরা জানি সরল মুনাফা আই সমান PRN, এটা কিন্তু আমরা জানি সরল মুনাফার সূত্র। এখানে কিন্তু তাই বলা হয়েছে যে মুনাফা নির্ণয়ের সূত্র নির্ণয় করো। ওকে, আমরা জাস্ট শুধু লিখেছি মুনাফা আই সমান PRN। ওকে, এখন দেখো যেখানে আই সমান আমরা জানি মুনাফা, বাট পি সমান কি, পি সমান মানে আসল, আর সমান কি মুনাফার হার, এবং এন সমান কি সময়, এন মানে হচ্ছে সময়, আমরা উল্লেখ করে দিয়েছি। ওকে, ক নং আমাদের শেষ। এখন দেখো খ নং প্রশ্নে কি বলা হয়েছে, মূলধন নির্ণয় করো। এখন অনেক এই প্রশ্ন করতে পারো যে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি 19,500 টাকা, এটা কিন্তু মূলধন, বাট এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। মানে তুমি এক বছরে যে টাকা তুমি জমা রাখছো, কথার সাপোজ আমি তোমাদের যদি এখানে একটু এক্সাম্পলে বুঝিয়ে দিই, ধরো কথার সাপোজ তুমি 20,000 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, কত হাজার টাকা, 20,000 টাকা তুমি রেখেছিলে। এখন এই 20,000 টাকার উপরে তোমাকে ধরো 200 টাকা 1 বছর পরে তোমাকে মুনাফা দিয়েছে। তার মানে আমরা এখানে যদি 200 টাকা অ্যাড করি তাহলে আমরা কত টাকা পাবো বন্ধুরা, 20,000 কত, 20,200 টাকা। অর্থাৎ হচ্ছে এই যে আমরা 20,200 টাকা পেলাম, এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই 19,500 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, বাট আমরা যে টাকা জমা রেখেছিলাম সেই টাকার কথা কিন্তু এখানে উল্লেখ করে নাই। মানে এখানে কিন্তু সেটা উল্লেখ নেই, সেটা আমাদের বের করতে হবে। 2 নংয়ে খ নংয়ে যে মূলধন নির্ণয় করো। ওকে, মূলধন নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করতে হবে, আমরা কি লিখেছি, মনে করি মূলধন পি। কেন মনে করি মূলধন সমান পি লিখলাম, কারণ পি দ্বারাই কিন্তু মূলধনকে প্রকাশ করা হয়, প্রারম্ভিক মূলধন। মুনাফার হার আমরা জানি আর, সময় জানি এন। তাহলে মুনাফার হার যদি আর ও সময় যদি এন হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কী হবে, পি ইন্টু 1 + আর, তার পাওয়ার হচ্ছে এন। এখন আমরা বের করব হচ্ছে প্রথম বছরান্তের মূলধন নির্ণয়ের সূত্রটি। প্রথম বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 + আর, তার পাওয়ার হচ্ছে 1। যেহেতু 1 কেন, এখানে প্রথম বছরের কথা বলা হয়েছে, এখানে 1 কেন লিখেছি, প্রথম বছরের কথা বলা হয়েছে যার কারণে 1 লিখেছি। আর 1 তোমার লিখলেও হবে না লিখলেও হবে, আমি যে দেখো নিচে সমান সমান লিখে দিয়েছি পি ইন্টু 1 + কত আর, এটার পাওয়ার 1 দিলেও যা, না দিলেও তাই। এখন দেখো এখানে আরেকবার বলা হচ্ছে কি 2 বছরান্তে, মানে এটা 2 বছরান্তে মানে হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন তাহলে কত হবে, পি ইন্টু 1 + আর, তার পাওয়ার হচ্ছে কত 2। তার মানে যেহেতু দ্বিতীয় বছরের কথা বলেছি তাহলে এখানে পাওয়ার 2 হবে। এখন প্রশ্ন করতে পারো যে অনেকেই, এখানে যদি তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা হইতো তাহলে আমরা এখানে কি লিখতাম, আমরা এখানে লিখতাম পি ইন্টু এইভাবে লিখতাম পি ইন্টু 1 + আর, তার পাওয়ার হচ্ছে 3, এইভাবে লিখতাম। বাট এটা কিন্তু লেখার দরকার নেই, কারণ এটা আমাদের অঙ্কের মধ্যে নেই। ওকে, এখন আমরা দেখো এখানে কি করেছি, আমরা লিখেছি প্রশ্নমতে মানে কি, যে পি ইন্টু 1 + আর সমান 19,500 সমীকরণ নং 1। এটা আমরা কেন লিখলাম, এই যে দেখো আমরা শর্ত সাপেক্ষে কিন্তু এটা লিখেছি। এখানে আমরা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু মূলধন সূত্র আমরা এটা পেয়েছি যে পি ইন্টু 1 + আর। আমরা দেখো এখানে তাই লিখেছি পি ইন্টু 1 + আর সমান, আমরা 19,500 টাকা কেন লিখলাম, কারণ এটা কিন্তু 1 বছরান্তে মানে কি প্রথম বছরান্তের এটি কিন্তু মূলধন 19,500 টাকা। এই জন্য আমরা প্রথম বছরে যে চক্রবৃদ্ধি, দেখো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি পেয়েছি, সেই সূত্রটি সমান আমরা লিখেছি 19,500। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার কত 1। এখন আমরা নিচে কি লিখেছি, পি ইন্টু 1 + আর, তার হোল স্কোয়ার মানে পাওয়ার হচ্ছে 2। তার মানে এটা দ্বিতীয় বছরের।
আর দ্বিতীয় বছরটা কত, এই যে দেখো এখানে উল্লেখ আছে 20,280 টাকা, আমরা লিখেছি দ্বিতীয় বছর সমান কত 20,280 টাকা। আর এটা সমীকরণ নং কত দিয়েছি আমরা, 2 দিয়েছি। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে পি এর মান। কিসের মান বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ পি, এই পি এর মান আমাদের বের করতে হবে। পি এর মান মানে কি, মূলধন। আমরা মূলধন বের করার জন্য প্রথমে আমরা কি করব, দেখো এখানে কি লিখেছি, 1 নং সমীকরণকে বর্গ করে পাই। তোমার এখানে 1 নং সমীকরণ কোনটা, তোমার এখানে 1 নং সমীকরণ হচ্ছে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটাকে আমরা বর্গ করব। কেন বর্গ করব, ওই যে আমাদের পি এর মান বের করার জন্য। আমরা এটাকে বর্গ করে আমরা যদি 3 নং সমীকরণ দ্বারা 2 নং সমীকরণ ভাগ করি, তাহলে কিন্তু আমাদের পি এর মান বেরিয়ে যাবে। দেখো আমরা 1 নং সমীকরণ বর্গ করে পাই, 1 নং সমীকরণ আমি এখানে লিখেছি অ্যান্ড হচ্ছে বর্গ করেছি। বর্গ মানে কি, এখানে পি লিখেছি, পির উপর স্কোয়ার দিয়েছি, 1 + r লিখেছি, তারপর স্কোয়ার দিয়েছি, 19,500 লিখেছি, তারপর স্কোয়ার দিয়েছি। এটাকে কি করা হয়, বর্গ করা হয়। এখন এইটাকে আমরা লিখবো হচ্ছে সমীকরণ নং 3, অর্থাৎ হচ্ছে 3 নং সমীকরণ। এখন দেখো এখানে আমরা কি লিখলাম, 3 নংকে অর্থাৎ 3 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আমার যেহেতু এখানে জায়গাটা স্বল্প ছিল, যার কারণে আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখছি, তোমরা একটু বিস্তারিত লিখে নিও যে 3 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এখন 3 নং সমীকরণ কোনটা, এইটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এইটা জাস্ট প্রথমে আমরা তুলবো। দেখো আমরা তুলেছি পি স্কোয়ার ইন্টু 1 + তার হোল স্কোয়ার, আর সমান আমরা মাঝখানে দিয়েছি, আর 19,500 তার হোল স্কোয়ার। ওকে, আমরা লিখলাম। এখন আমাদের এখানে শর্তে কি বলা হয়েছে, 3 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা। এখন এখানে আমাদের 2 নং সমীকরণ কোনটা, এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, পি ইন্টু 1 + r তার হোল স্কোয়ার সমান 20,280। এটা আমরা লিখলাম, পি ইন্টু 1 + r হোল স্কোয়ার সমান কত, এটা কিন্তু কত, পি ইন্টু আমরা কত লিখতেছি এখন 2 নং সমীকরণ। দেখো বন্ধুরা, যে পি ইন্টু 1 + r না, 1 + r তার হোল স্কোয়ার সমান 20,280, আমরা এটাই লিখলাম, পি ইন্টু 1 + r তার হোল স্কোয়ার সমান 20,280, এটাই আমরা লিখেছি। এখন আমরা এখানে কি করেছি, দেখো এই 1 + r তার হোল স্কোয়ার অ্যান্ড হচ্ছে 1 + r তার হোল স্কোয়ার কিন্তু কাটা যায়, যেহেতু দুইটা সেম, এটা কিন্তু আমরা কাটতে পারি। আর এখানে পি উপরে রয়েছে 2টা, নিচে রয়েছে একটা। আচ্ছা, 2টা থেকে যদি একটা বাদ দিই কয়টা পি থাকে, একটা পি থাকে, আমরা একটা পি রাখলাম। এখন 19,500 কয়বার রয়েছে, এখানে যেহেতু হোল স্কোয়ার রয়েছে 2বার রয়েছে, আমরা লিখেছি 19,500 ইন্টু 19,500, আর নিচে রয়েছে 20,280, আমরা লিখলাম 20,280। ওকে, এখন এই 19,500-র সাথে যদি 19,500 তুমি গুণ করো, তাহলে পাবে কত, এখানে আমরা কত পেয়েছি, দেখো একটু খেয়াল করো তোমরা সবাই, 38,02,50,000 কত পেয়েছি, 38,02,50,000 ভাগ হচ্ছে 20,280। আমরা যদি এটার সাথে এটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে আমি ভাগ করেছি, দেখো তোমরা একটু চেক করে নিও, 38,02,50,000কে 20,280 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে পি এর মান আমরা পাবো হচ্ছে 8,750। এইটাই কিন্তু আমাদের মূলধন বন্ধুরা। দেখো এই যে আমরা এখানে প্রথমে পেয়েছিলাম 19,500 টাকা, এটা কি আমাদের মূলধন? নো, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর তুমি ব্যাংকে জমা রেখেছিলে কত, এই 18,750, এইটাই কিন্তু তুমি ব্যাংকে জমা রেখেছিলে। আর এই 18,750 টাকা থেকে তুমি পেয়েছো কত, 19,750 প্রথম বছর শেষে, এবং 19,500 টাকা থেকে তুমি আবার দ্বিতীয় বছরে কত পেয়েছিলে, 20,000 কত, 20,280 টাকা। এখন দেখো বন্ধুরা, আমরা খ নংয়ের অ্যান্সার কমপ্লিট করলাম, এখন আমরা গ নংয়ের অ্যান্সার কমপ্লিট করবো ইনশাল্লাহ। দেখো কি বলা হয়েছে, একই হার মানে কি, মানে ধরো কথার সাপোজ এটা যদি 10% ধরা হয়, এটাও 10%। উক্ত মূলধনের জন্য 3 বছর, কয় বছর, 3 বছর সরল মুনাফা, প্রথমে উল্লেখ আছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে প্রথমে আমার বের করতে হবে কি, যে সরল মুনাফা, আর দেন আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মুনাফা, তারপর আমাদের পার্থক্যটা বের করতে হবে। আর এখানে সময় আছে কত, 3 বছর, আমরা যেটা বের করলাম। আর এখানে কি লিখেছি, 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ আমরা এটা লিখেছি যে পি ইন্টু 1 + r সমান হচ্ছে 19,500 টাকা। 1 নং সমীকরণ কোথায় পাবো তোমরা, এই যে দেখো এই পাশে পি ইন্টু 1 + r 19,500 টাকা, এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ। আমরা এই পাশে যা শুধু লিখেছি যে 1 নং সমীকরণ হতে পাই। কি পাই আমরা 1 নং সমীকরণ হতে, যেহেতু গ নংয়ে কি বলা হয়েছে, একই হারে মুনাফায়। একই হারে মুনাফায় দেখো বইতে এই অঙ্কের ডাকে যদি একটু খেয়াল করো, এখানে কি কি বলা হয়েছে, যে 3 বছর সময়ের কথা উল্লেখ আছে, 3 বছর। অ্যান্ড দেন হচ্ছে আমাদের মূলধন কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি,
জাস্ট শুধু আমরা পাইনি কি এখন মুনাফার হার পাইনি। মুনাফার হার কিন্তু তোমাদের দেখো এই অঙ্কের মধ্যে কিন্তু উল্লেখ নাই যে কয় পার্সেন্ট হারে তুমি মুনাফা দিয়েছো, মানে তোমাকে মুনাফা দিবে সেটা কিন্তু পার্সেন্টেজ এখানে উল্লেখ করা হয় নাই, সেটা আমাদের বের করতে হবে। যার কারণে আমরা কি করছি, এই সমীকরণ নং 1 বেছে নিয়েছি। সমীকরণ 1 থেকে আমরা মুনাফার হারটা বের করব। এখন দেখো আমরা প্রথমে কি লিখেছি, জাস্ট এই পর্যন্ত আমরা বুঝিয়েছি। এখন দেখো এই পি এর মান কত, পি এর মান কিন্তু এই যে দেখো 18,750 টাকা, আমরা এটা লিখেছি। পি এর মান 18,750, 1 প্লাস আর যা ছিল তাই 19,500 লিখলাম। এখন এই পাশে আমরা কি করছি, 1 প্লাস আর কে আমরা বাম পাশে নিয়ে এসছি, আর 19,500 উপরে রয়েছে, আর এখানে যেহেতু কত রয়েছে 18,750 গুণ আকারে, তার মানে ব্র্যাকেট মানে কিন্তু গুণ থাকে, এটা তোমরা অনেকে জানো। 18,500 টাকা আমরা 750 টাকা আমরা নিচে দিয়েছি। এখন এই 19,500 টাকা থেকে 18,750 টাকা যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1.04। 1 প্লাস আর সমান আমরা কত পেলাম, 1.04। এখন আমাদের যেহেতু এই পাশে 1 রয়েছে, এই একটাকে ডান পাশে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, যার কারণে আমরা আরটা সামনে রাখলাম আর 1.04 লিখলাম, আর এখানে যেহেতু প্লাস 1 রয়েছে এই পাশে গেলে -1 হয়ে যাবে। এখন আমরা আর এর মান পেলাম কত, 1.04 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 0.04 টাকা। এটাই হচ্ছে আমাদের আর এর মান। কতর মান, আর এর মান। আমরা আর এর মান একদম ক্যালকুলেশন করে 0.04 পেলাম। আর সময় কিন্তু আমরা একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি, সময় মানে হচ্ছে 3 বছর। এখন আমাদের বইতে কি বলা হয়েছিল একটু খেয়াল করো, বইতে বলা হয়েছিল যে সরল মুনাফা, কি উল্লেখ আছে, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে সরল মুনাফাকে বের করতে হবে। দেখো আমরা এখানে লিখলাম, আমরা জানি সরল মুনাফার সূত্র I = PRN, পির মান 18,750 আর আর এর মানে একটু আগে বের করলাম 0.04 আর হচ্ছে সময় n = 3 বছর। টোটালটাকে যদি তুমি গুণ করো তোমার ক্যালকুলেটর দিয়ে তাহলে পাবা হচ্ছে 2250 টাকা। এটা কি সরল মুনাফা। এখন আমরা বের করব হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। এখানে লিখেছি আমরা, আবার আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর চক্রবৃদ্ধি দেখো আমাদের কিন্তু বইতে চেয়েছিল কি যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, তুমি কিন্তু সরাসরি সরল মুনাফা বের করতে পারবে, বাট চক্রবৃদ্ধি মুনাফাটা কিন্তু সরাসরি বের করা সম্ভব নয়। যার কারণে চক্রবৃদ্ধি মুনাফা বের করার পূর্বে আমাদের চক্রবৃদ্ধি মূলধন আগে বের করে নিতে হবে। এই যে দেখো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখেছি, C = P × 1 + R পাওয়ার n, আর মান বসিয়েছি পি এর মান 18,750, এখানে যা ছিল তাই 1 এর 1 আর প্লাস আর এর মান কিন্তু একটু আগে আমরা বের করছি। দেখো বন্ধুরা এই যে 0.04, এইটাই আমরা জাস্ট শুধু এখানে লিখলাম। আর তার পাওয়ার হচ্ছে n মানে কি 3 বছর, সময় কত বছর, 3 বছর। এখন আমরা এখানে কি লিখলাম, 18,750 আর 1 + 0.04 যোগ করে আমরা তাহলে পাবো কত, 1 যদি যোগ করি তাহলে 1.04, তার পাওয়ার হচ্ছে 3। এখন এখানে কি লিখছি আমরা, 18,750 আর 1.04 এর পাওয়ার আছে কত, 3, তার মানে জিনিসটা 3 বার রয়েছে, আমরা 3 বার লিখেছি। 1.04 গুণন 1.04 1.04। এখন টোটালটাকে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে কত, 21,091.20 টাকা। ক্যালকুলেটর কিন্তু 2 আসবে, আর এই 2 দশমিকের পর 2 অথবা 1 থাকলে তারপরে কিন্তু 0 থাকে। এখন দেখো বন্ধুরা আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে সরল মুনাফা পেলাম হচ্ছে 2250 টাকা। দেন আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কত, চক্রবৃদ্ধি মূলধন পেলাম কত, 2341 এটা না, এইটা পেয়েছি আমরা 21,091.20 টাকা। এখন আমরা কি করব, চক্রবৃদ্ধি মুনাফা বের করব। আর চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্রটা কি, C - P। কি C - P মানে C মানে কি চক্রবৃদ্ধি মূলধন, এই যেটা চক্রবৃদ্ধি মূলধন, আর P মানে কি আসল। আমরা আসল কিন্তু কত বের করেছিলাম, 18,750, মনে আছে কিনা, এই যে দেখো এখানে লিখেছিলাম আমরা খ থেকে পাই 18,750 টাকা। এখন এই কি করেছি আমরা, C মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কত বের করলাম, 21,091.20 মাইনাস হচ্ছে P মানে আসলে 18,750, এটাকে এর সাথে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে কত, 2341.20 টাকা, এটা আমরা পাবো। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমাদের যেটা বলছিল আসল শেষ কথা যে মুনাফার পার্থক্য, আমরা মুনাফার পার্থক্যটা নির্ণয় করব। দেখো মুনাফার পার্থক্য নির্ণয় করতে হলে প্রথমে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা আগে লিখতে হবে, যেহেতু এটা বড়। আমরা লিখলাম চক্রবৃদ্ধি মুনাফা 2341.20 মাইনাস হচ্ছে কত, এই যে সরল মুনাফা 2250 টাকা, এটাই আমরা লিখব। এটা লিখলে কিন্তু আমাদের এইখান থেকে যদি এটা ক্যালকুলেশন করে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ। আর আমরা এটা থেকে এটা মাইনাস করে কত পেলাম, 91.20 টাকা। এটাই হচ্ছে তোমাদের যে মূল বইয়ের 13 নং যে ম্যাথটি ছিল, এই 13 নং ম্যাথের সমাধান।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।